সামনে থেকে সরে আসুন। এই যে দৃশ্যটা দিয়ে এপিসোডটা শুরু করলাম, এই দৃশ্যটা এক কথায় অভূতপূর্ব, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। এই দৃশ্য গত ওই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে কখনো দেখবেন এ বোধহয় কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেননি। ঠিক তেমনি কোনোদিনই হয়তো কল্পনা করেননি তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত পরিত্যক্ত নেতা নেত্রীরা। কিন্তু এটাই ছিল ভবিতব্য, এটাই ছিল ছাই চাপা আগুন, চিরকাল কাহারও সমান নাহি যায়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে প্রবেশ করবার সময় এই যে অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা সারা দেশবাসী, এটা অনেক কিছু ইঙ্গিত করছে আর তার সাথে একটা বার্তা দিচ্ছে। এখনো এখানে সেখানে গ্রামে গঞ্জে, ছোট শহরে বড় শহরে, গলি ঘুজিতে, মাঠে ঘেরিতে বসে বসে চুপি চুপি পালিয়ে পালিয়ে কেউ কেউ যারা যারা এখনো ভাবছে যে ঠিক আছে কিছুদিন যাক আবার দেখে নেব, রিস্ক এইটা দেখার পর আর রিস্ক নেবেন কি? নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অপরিসীম অত্যাচার যারা করেছে, এই এক একটা খণ্ডচিত্র তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। আর শুধু হুঁশিয়ারি দিচ্ছে না, এই সরকার সেগুলো করে দেখাচ্ছে। কুদৃশ্য যা যা কিছু আছে, সেই সল্টলেক স্টেডিয়ামের সামনে সেই কুদৃশ্য অদ্ভুত মূর্তি, ওদিকে মেসির মূর্তি দুলছে, কি ভয়ঙ্কর লুট! একটি মূর্তি দুলছে, সেটা ভালো হোক খারাপ হোক দেখতে সেই যাই পরের প্রশ্ন। তেমনি ওই গোলের মধ্যে একটি সেই কুদৃশ্য মানুষের চোখের সামনে থেকে যত দ্রুত সরে যায় তত ভালো। এর আগে বহু ভোটের আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে যদি নতুন সরকার আসে তাহলে আগে দৃশ্য দূষণগুলোকে বন্ধ করতে হবে। ওই হাত জোর করা কিছু কিছু মুখকে রাস্তায় ঘাটে, সবজির দোকানে, টোটোয়, বাসে, ট্রামে, সমস্ত জায়গায় মানুষ বলছিল এই অলক্ষণে মুখগুলো যেন আর জীবনে দেখতে না হয়। এই নিয়ে ভোটের আগে অনেক এপিসোড করেছি, আপনারাও হয়তো অনেক মজা পেয়েছেন সেগুলো দেখে, আপনারা সমর্থনও জানিয়েছেন। কিন্তু এখনো থেকে গেল কি, আর এর পিছনে কি ঘটনা ঘটতে চলেছে সেটাই আপনাদেরকে এই এপিসোডে জানানোর মূল উদ্দেশ্য। প্রথম কথা, একটি পুলিশ প্রশাসন আইনের রক্ষক, সেই আইনের রক্ষককে কত প্রকারে দুটো রকম পদ্ধতি। এক হচ্ছে হেনস্থা করে, যারা সৎ অফিসার, সৎভাবে কাজ করতে চায়, ভালোভাবে কাজ করতে চায়, আত্মসম্মান নিয়ে কাজ করতে চায়, তাদেরকে কত রকম ভাবে হেনস্থা করা যায়। আর একটা শ্রেণী যারা আপোষ করে নিতে পছন্দ করেছিলেন, তাদেরকে কিভাবে কাজ করানো যায়। আর তারপর উঠেই তো গেছিল প্রশাসনটা, হয়ে গেছিল আইপ্যাক প্রশাসন, আরো ভালো বললে একটি বিদেশি রাষ্ট্রের প্রশাসন। সেই প্রশাসনে একটি পুলিশ একটি কিন্তু সমগ্র সমাজের ক্ষেত্রে একটি খুব বড় ভূমিকা পালন করে। একটি সমাজ কতটা আইনের বাঁধনে থাকবে, আইন কতটা প্রযুক্ত হবে, সমাজ কতটা সুস্থ থাকবে, সুস্থ মানে বেআইনি কাজকর্ম কত কম হবে, পুলিশি যে মেশিনারিজটা বা রেজিমেন্টেশনটা সেটা সারা পৃথিবীতে একটা বড় ভূমিকা রাখে। আর আমরা ছোটবেলা থেকে আমাদের বাপ ঠাকুরদাদের মুখ থেকে কানে শুনতে শুনতে বড় হয়েছি কি,
যে কলকাতা পুলিশ ততটাই দক্ষ যতটা স্কটল্যান্ড ইয়ার্ড। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমন এমন নজির আছে যে কিছু কিছু তদন্তের ক্ষেত্রে বা বহু বহু ঘটনার ক্ষেত্রে তাদের দক্ষতা এমনকি বিদেশি বিভিন্ন রকম পুলিশ প্রশাসনের থেকেও অনেক অনেক গুণ বেশি দক্ষ। কিন্তু বলা হয় না যে কোনো কিছু একটা জিনিসকে ব্যবহার যে করছে সেই ব্যবহারকারীর ওপরে অনেক কিছু নির্ভর করে। একই সাইকেল দুটি মানুষ দু রকম ভাবে চালাতে পারে। একজন সেই সাইকেলটাকে যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, সুন্দরভাবে তার টায়ারে হাওয়া দিয়ে তেল দিয়ে তাকে যেমন পরিচর্যা করে সুন্দরভাবে যাতায়াত করতে পারে, ঠিক উল্টোটাও হয়। অপরিচর্যার ক্ষেত্রে জং পড়া, কাদা মাখা, টায়ারের হাওয়া বেরিয়ে যাওয়া, সে সাইকেল আমরা দেখতে পারি। মানে একটাই জিনিসকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা যায়। এটা একটা সামান্য উদাহরণ দিলাম, এরকম বহু রূপকার্থে বা বহু রূপক উদাহরণ আপনারা ভেবে নিতে পারেন। সেটাই হয়েছিল। এই পুলিশ সিস্টেমটাকে ওই সরকারটা কি করেছিল, মানুষকে নিষ্পেষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। যেটা বারবার বলি, যে কোনো স্বৈরাচারী সরকারের মূল বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে পুলিশকে তাদের মতো করে চালনা করা। আর এইবারের এই সরকার, এই নতুন রাষ্ট্রবাদী সরকার শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তারা প্রতিটা প্রশাসনিক সভায় একটা কথা রিপিট করে তিনি বারবার করে বলছেন যে এখন কোনো শাসকের আইন চলবে না, এখন চলবে আইনের শাসন। আর পুলিশি সিস্টেম তারা মানে করবেই বা কি, যেখানে প্রথম কথা আইপিসি নিয়ে না হয় চলছিল, কিন্তু ওখানেও সেই সদিচ্ছার ব্যাপার তো বিএনএসটা তো লাগুই করেনি, এটা তো কল্পনার বাইরে। তেমনি সেই পুলিশি সিস্টেমটার মধ্যে বহু পুলিশ কর্মচারীদের মুখ থেকে, বহু বড় বড় তাবর আইপিএস অফিসারদের মুখ থেকে, এমনকি নিম্নপদস্থ পুলিশ কর্মচারীদের মুখ থেকে আমরা দীর্ঘদিন ধরে শুনেছি তাদের বহু বহু অস্বাচ্ছন্দ্যের জায়গাগুলো, সেইগুলোও কিন্তু ওই সরকার অ্যাড্রেস করেনি। তাহলে একজন পুলিশ সে সারা দিন রাত ডিউটি করবে এবং সেটা যথেষ্ট রিস্কি ডিউটি, যথেষ্ট দায়িত্বের একটি পরিষেবা বলা যায়, ডিউটি বলা যায়, দেশ সেবা বলা যায় সেটাকে। এখন সেই সেবামূলক ডিউটি যদি অস্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে হয়, সেটা অনেক বেশি টাফ হয়ে যায় সেই ডিউটিটাকে একটানা একই রকম ভাবে একই পারফরমেন্সে মেনটেন করা। কাজেই ওই ভালো পুলিশ কাকু বাচ্চাদের কাছ থেকেও যাতে একটা নজির তৈরি হয়, সেই চেষ্টাটাই যে কোনো একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক সরকারের কাছ থেকে প্রত্যাশিত। এতটা টাইম শুধু পুলিশি সিস্টেম নিয়ে কথা বলে গেলাম। তার সুধী দর্শক বৃন্দ, আপনাদের মধ্যে পুলিশ সম্পর্কে অনেক অনেক অভিজ্ঞ, অনেক অনেক পড়াশোনা করা মানুষ থাকতে পারেন, কিন্তু এখন কি ঘটতে চলেছে, এখন আমাদের কাছে যে সূত্রের খবর, যারা যারা গুটি সাজাচ্ছেন তাদের মতো করে, যে কিভাবে কিছুদিন চুপ করে থেকে আবার ওই জল পড়া গাছের পাতার মতো গজিয়ে ওঠা যাবে, দ্রুত আবার বিষ বৃক্ষে পরিণত হওয়া যাবে, তাদের ক্ষেত্রে একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে এই মুহূর্তের পশ্চিমবঙ্গ এবং এই মুহূর্তের পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই বোধহয় স্বাধীনতার পরে প্রথম যা কিনা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নিয়ম কানুন নয়, ভারতের যে সমস্ত আইন এবং নিয়ম কানুন তাকে সেইগুলো পালন করতে বলা হচ্ছে। এমনকি তার মধ্যেও যদি ওই পক্ষপাতিত্বের কথা এসে যায়, রাজনৈতিক দল ঘনিষ্ঠতা এগুলো এসে যায়, যার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই যেদিনকে আপনার ওই পার্ক সার্কাসের ঘটনাটি ঘটল এবং পুলিশ কর্মীরা আহত হলেন, তিনি অনতি বিলম্বে সেখানে প্রবেশ করলেন, তাদের দেখভাল করলেন,
কনফিডেন্স বিল্ড আপ করলেন এবং সেখান থেকে ঘোষণা করলেন যে পুলিশ এতদিন বন্দী ছিল, আজ থেকে পুলিশ স্বাধীন হল। তাহলে এবার কি? এবার হচ্ছে যেটা, যে পরিমাণ তথ্য এই পুলিশের সঙ্গে জড়িত থাকে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, গোয়েন্দা তথ্য, গুপ্ত তথ্য। এই যে তথ্যের আদান প্রদান, ইন্টেলিজেন্স, কোন সমাজকে সুস্থ রাখতে, দেশকে সুরক্ষিত রাখতে ইন্টেলিজেন্সের ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট, যাকে সাধারণ আমরা বাঙালি মানুষ আইবি বলে জানি, আইবি বলে সাধারণভাবে কথা বলে জানি, কিন্তু তার অনেক লেয়ার আছে, তার অনেক বিস্তৃত নেটওয়ার্ক আছে, এবং সেই নেটওয়ার্কটা কিন্তু উচিত দেশে রাজ্যের যে সরকার থাকে কেন্দ্রের সরকারের সঙ্গে তার যোগসূত্র বা তালমিল রেখে যদি চলে, তবেই দেশের সুরক্ষা সুনিশ্চিত হয়, তবেই নাগরিক সুরক্ষা সুনিশ্চিত হয়। কিন্তু হায় কপাল, যে সরকারটি এই রাজ্যে ছিল সে সরকার তো দেশ বিরোধী সরকার। তাহলে দেশের ইন্টেলিজেন্স যা বলবে সেইটাকে বরং বিকৃত করে এই রাজ্যে বিদেশের সুবিধা করিয়ে দেওয়ার জন্যে যে এজেন্ডা ছিল সেইটা ফুলফিল করত। ফলত এই রাজ্যেরও যে ইন্টেলিজেন্স কাজ করতো, রাজ্যের ইন্টেলিজেন্স যেটা, এমনকি সিআইডি থেকে শুরু করে অন্যান্য আরো যেগুলো দপ্তরগুলো আছে, যদি আপনি গোদা ভাষায় সেটাকে বলেন যে ভবানী ভবন, এই পুরো সিস্টেমটার সঙ্গে পুলিশি সিস্টেমটার পুরো কমিউনিকেশনটাকে নষ্ট করে রাখা হয়েছিল, এবং সেটা ইচ্ছাকৃতভাবে। ফলত যে কোনো একটি ঘটনার তদন্তে যদি পুলিশ নামতো সদিচ্ছা সহকারেও, যাতে কোনো রকম তথ্য প্রমাণ তাদের হাতে আসার আগেই বিনষ্ট হয়ে যায়, সে ব্যবস্থাও যাতে করে রাখা যায়। ফলত যেটা হতো, পুরো সিস্টেমটাই ছিল আইপ্যাক এবং ওই যে বললাম স্বৈরাচারী নেত্রী এবং তার সেই স্বৈরাচারী দোসর, যে আশা করেছিল এবার ফিরে আসলে তিনি সেই সাম্রাজ্যের অধীশ্বর হবেন এবং ব্যালেন্স যেটুকু পড়ে আছে রাজ্যের সিস্টেমে সব পার করে দেবেন। তার জন্যে দেখছেন না, বহু বহু বিল্ডিং, বহু বহু বাগান বাড়ি, রিসর্ট, হোটেল, নিয়ম কানুন, প্ল্যান, এসবের তোয়াক্কাই করেনি। সরকারি সরকারি বলা যায় বৃদ্ধাবাস, হোটেল, সরকারি গেস্ট হাউস, সরকারি পার্ক, সেগুলোকে পর্যন্ত ভাইস চেয়ারম্যান কি বলে ওটাকে, প্রধান, মেম্বার, কর্মাধ্যক্ষ, ডন, গরু পাচারকারী কর্মাধ্যক্ষ, তিনি আবার খাদ্য ডন, এরা সমস্ত দখল করে রেখে দিয়েছিল, নিজেদের নামেও করে ফেলেছিল। বলেছিলাম না, এই সিস্টেমটা স্ক্যান চলছে, অ্যান্টিভাইরাস স্ক্যান চলছে এখন, কারা সেই বিএলআরও, কারা সেই এসডিএলআরও, কারা সেই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাদের জোরে এরা বলতো ও সবটাই আমাদের, কি করবি তুই। এবার আর রিস্ক নেবে নাকি বাবু? এটা ভারতবর্ষ। আর লাস্ট যে খবরটা দিয়ে এই এপিসোডটা শেষ করব সেটা বলি, দেশীয় সুরক্ষার ক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাননীয় অজিত দোভাল, তিনি এই ভোটেরও বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ সফর করেন, যেখানে খুব বড় উদ্বেগের একটি বিষয় ছিল, সেটা হচ্ছে ওই চিকেন নেক। যারা বলেছিল ওই ভেলায় করে ভেসে এসে ভোঁতা কাঁচি দিয়ে চিকেন নেক নাকি কেটে দিয়ে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষের 7 সিস্টার দখল করবে, না, সেগুড়ে বালি, ও খেলা শেষ, চারপাশ গেরুয়া হয়ে গেছে, আর ও নিয়ে হবে না কিছু লাভ। কিন্তু তারপর আরো একটি উদ্বেগের বিষয় ছিল, সেটি ছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকার ভয়ঙ্কর অনুপ্রবেশ, যেটা আজকে চোখ খুলে মনে সুখ করে মানুষ দেখছে। এবং ওই হাকিমপুর দিয়ে শুধু না,
রাতের বেলা রাতারাতি মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয় যা বলেছেন না, রাতারাতি পালিয়ে যাও, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাই অনেকদিন ধরে বলতেন। আর কদিন মাত্র, এটা বলে দিচ্ছি, এটা সূত্রের খবর, বিভিন্ন রকম এজেন্সি সূত্রের খবর। সেটা কি? আর দেখতেই পাচ্ছেন মানুষের ভাষা যে সমস্ত সূত্রের খবরগুলো বলে আপনাদের সামনে তুলে ধরে, আগামী দিনে সেগুলো অলমোস্ট খেটে যায়। কাজে সেই সূত্রের খবর সেটা কি, যে আর মাত্র কদিন ব্যাপক এই দেশ বিরোধী চক্রের একেবারে শিকড় থেকে তুলে উপড়ে ফেলে দেওয়ার সমস্ত রকম বন্দোবস্ত এই দেশের রাষ্ট্রবাদী সরকার করবে এবং করতে বদ্ধপরিকর। আর সেইগুলো করতে গিয়ে তার যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট ইজ বিন কমপ্লিটেড। ওই যে হোল্ডিং ক্যাম্প, যিনি একদিন চেঁচাতেন ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না, কারোর নাম বাদ দিতে দেব না, নাকি কার কার ওপর দিয়ে গিয়ে সেই নাম বাদ দিতে হবে, সবই কিন্তু হয়ে গেছে মশাই। তাই এই সমস্ত দৃশ্যগুলো দেখার পর এখনো যারা গলা চড়ানোর চেষ্টা করছেন মশাই, ভারতবর্ষের সিকিউরিটি নিয়ে এখনো যে ঔদ্ধত্য দেখাচ্ছেন তার দিকে, আর এখানে ঘাঁটি গেড়ে বসে থেকে কিছুদিন ঘাপটি মেরে পরে দেখা যাবে ভাবছেন, কি মশাই আর রিস্ক নেবেন নাকি? সুধী দর্শকবৃন্দ, সকলকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই, সকলকে পাশে থাকার জন্য অভিনন্দন জানাই, কিন্তু কাজ এখানে শেষ না। বারবার বলি, আমাদের এই ভারতবর্ষকে, আমাদের এই পশ্চিমবঙ্গকে, বিশেষত এই পশ্চিমবঙ্গের সমাজকে আমাদের এখন গঠন করতে হবে, সুন্দর সমাজ তৈরি করতে হবে। কাজেই সকলের সহযোগিতা লাগবে। শুধু দর্শকবৃন্দ, আপনারা আপনাদের মতামত জানান কমেন্টে, সেটাকে আবার একটু শেয়ার করে দিন যাতে আপনার মতামত চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে, মানুষের চোখে পড়ে। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।